السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সালাম দিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু কি বললেন যে তাআলা ওয়া বারাকাতুহু। আপনার এক বক্তব্য শুনলাম মিজানুর রহমান আজহারি জাল হাদিস বলেছে। এই বেকুব, আমি কি আজহারির নাম বলেছি? হ্যাঁ, প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবো আমি। কত আজহারি আছে, ওলি আল্লাহ শান গাইছি, রাস্তা হাইটা হাইটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে ভন্ড তাহিরি গান গায়, কইছে কি না বলেন? আর এখন দিয়ে যে ওয়াজে উঠলেই ওয়াজের মঞ্চটারে তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মঞ্চটারে দুনিয়ার মঞ্চ বানাইছে। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে। মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পারসনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করে। অনেক বড় বড় নেতা এমন আছে যারা সরাসরি সাংবাদিকদের সামনে এসে বলে ফেলে এই যে 30 পারা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমাদের মধ্যে হিংসা বাড়তেছে দিনে দিনে, এটা আর বাড়া যাবে। এবার সবাই মিলতে হবে, হয়তো আমাকে বুঝিয়ে নেন, নাইলে আপনি বুঝা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো শেষ রক্ষা হলো না মিজানুর রহমান আজহারি হুজুরের। এবার ফেসে গেলেন মিজানুর রহমান আজহারি হুজুর, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সালাম দিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বললেন যে তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা বললেন কেন? একটু স্মার্ট লাগে। কত বেকুবের বকে চিন্তা করেন। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবীরা তাবেঈরা বলেছেন, এটা ওতে সন্তুষ্ট না। কি বলবে? তাআলা ওয়া বারাকাতুহু। এর কোনো দলিল আছে বলেন তো দেখি? হ্যাঁ, চিঠি লিখে বলছে মাস সালাম। কি বলছে? মাস সালাম। আমি বললাম না, মাস সালাম লেখা হলো বিদআত, লিখতে হবে ওয়াস সালাম। কি বলতে হবে? আপনারাও লেখেন না মাস সালাম? এই লেখেন তো আপনারা মাস সালাম, লিখবেন না। কি লিখবেন? ওয়াস সালাম। এটা হলো সুন্নাহ, ওয়াস সালাম। তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি, আমাদের ভুল সব করেন, খুঁজেন আপনি ভুল করেন কেন? একটু আমি বললে সবাই আমাকে দোষারোপ করে। ওই যে যেমন আজকে বললাম, দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দিবে একবারে। তার ঈমান মানে কি হলো? স্বীকার করা। ঈমান আমল না আকীদা? আমল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈমান আছে বলে ইনশাআল্লাহ। ঈমান আছে? হজ করেছেন? ইনশাআল্লাহ করেছি। ইনশাআল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা। চিন্তা করছেন আপনি? ঈমান আছে বলেন তো? ওযু আছে? আচ্ছা, কার কার ওযু আছে হাত তোলেন তো দেখি। 1 সেকেন্ড দেরি হয়নি। আমি বললাম যে ঈমান আছে, তো অনেক পরে বলছে ইনশাআল্লাহ। আছে বলছে, এটা বলছে না, বলছে ইনশাআল্লাহ। ওযু আছে, তোর হাত তুলেছে। আচ্ছা, আপনাদের কাছে ওযু বেশি জরুরি না ঈমান বেশি জরুরি? আমার পক্ষে একজনও নাই। ঈমান বেশি জরুরি না ওযু বেশি জরুরি? ওযু। এই তো আমার পক্ষে আছে একজন। টাঙ্গাইলে এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে, বলছে না ওযুই জরুরি। ওযু জরুরি কি করে? ওযু না নামাজ হয় না? ওরা দলিল। আমি বললাম আচ্ছা শুনেন, কোন লোক মারা গেছে, ওযু নাই, তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না? তখন বলছে যে ওযু নাই যেহেতু জান্নাতে যাবে না। ঈমান
মানে লোকটা মরে গেছে, ঘুমায় ছিল, কিন্তু কি নাই? ইমান নাই। মরে গেছে, কি নাই? ইমান নাই। বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা? যাবে। কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে, ইমান ছিল, জান্নাতে যাবে না? যাবে। তাহলে ওযু জরুরি না ইমান জরুরি? ইমান জরুরি। তাহলে ইমান নাই বোঝা গেল, তাই না? যদি ইমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে, কিন্তু আপনি নিজেই সন্দেহান ইমান আছে কিনা, তাই না? আচ্ছা এবার বলেন, প্রশ্নের উত্তর দেন আপনারা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার বাপ মারা গেছে, গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই? কি হয়েছে? ইমান ঘুমায় গেছে, ভেঙ্গে গেছে। ইমান কি হয়েছে? ভেঙ্গে গেছে। মাশাআল্লাহ। উত্তরটা কি ঠিক হলো? ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন? তো ভাঙলো কি করে? আচ্ছা, যে ব্যক্তি কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙ্গেছে? এবার একমত হয়েছেন আপনারা। ওযুই জীবনে করেনি, ভাঙবে কি করে, তাই না? বৌমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি, মা তোমার যে ওযু নষ্ট হয়ে গেছে খেয়াল করনি? বলছে যে তাহাজ্জুদের নামাজ আবার ওযু লাগে। তাহাজ্জুদের নামাজে কি লাগে না? ওযু লাগে না। যে ওযু করেনি তার ওযু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই। তো তাবিজ তো দেওয়া ছিলই হাতে, যার মধ্যে শিরিক আছে। শুনেন একটু বলি আপনাকে, আপনি আশ্চর্য হবেন। ঈমান এত ভদ্র, ঈমান এত মর্যাদাবান, ঈমান এতটাই সম্মানী, ঈমান এতটা লজ্জাশীল, একটু কোনো কিছু ছোঁয়া লাগলে ঈমান সাথে সাথে কি আউট, আউট, ও দৌড় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন এই যে এখানে বসে আছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিরিন লাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি ইবাদত না? এখানে যে আপনারা আসছেন ইবাদত না? এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ঈমান নাই, মনোযোগ নাই মানে কি? ঈমান নাই, কবুল হবে না। দোয়া করছেন আল্লাহর কাছে, মনোযোগ নাই, কবুল হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা জিনিস, মনোযোগ নাই, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আর একটা জিনিস শুনেন, শিরিক তো সবচেয়ে বড় জিনিস। আপনি চুরি করেছেন, কি করেছেন? একটা মোবাইল চুরি করেছেন, ঈমান আছে আপনার মধ্যে? নাই। আরো ছোট করে বলি, আপনার ভিতরে হিংসা আছে। কি আছে? 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না, ঈমান এবং হিংসা এক জায়গায় হয় না। যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই? ঈমান নাই। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে কি নাই? হিংসা নাই। তাহলে হিংসা থাকলে ঈমান থাকে না। পরের হাদিসটা 3110 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াস্তামিগু আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবিন আবদিন আবাদা। আল্লাহ রাসূল বলছেন, কৃপণতা থাকলে সেখানে ঈমান থাকে কোনো দিন যাবে না, আবাদা। কারণ তোর কৃপণতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে না। বুঝতে পারছেন কথাগুলো? আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ মিনাল ঈমান, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিয়া। 58 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা এবং ঈমান দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা উঠে যায়। মনে করেন আপনার বাড়িতে একটা মেয়ে আছে,
সে গায়ে কাপড় নেই, নামাজও পড়ে, বাজারেও যায়, স্কুলেও যায়, লজ্জা নাই। বলেন তো ঈমান আছে কিনা? না। আপনার এক বক্তব্য শুনলাম মিজানুর রহমান আজহারি জাল হাদিস বলেছে। এই বেকুব, আমি কি আজহারির নাম বলেছি? হ্যাঁ, প্রশ্ন করলে উত্তর দিয়ে দেবো আমি। কত আজহারি আছে মিথ্যা কথা বলতে, শুধু মিজানুর রহমান আজহারের দোষ দিলাম কি? হ্যাঁ, বেদাতিরা মিথ্যা কথা সবাই একসঙ্গে বলে। কার বক্তব্য শুনেছি তা না, যদি আমি যেটা বলেছি জাল হাদিস, যদি এটা আজহারিও বলে থাকে সমান অপরাধী, সেও যদি আবরারও বলে থাকে সমান অপরাধী, যদি লুৎফর ফরাজিও বলে তবুও সমান অপরাধী। আর একটা নাম বললাম না, ওর নাম বললে কুলি করা লাগবে। জর্দা খাওয়া হারাম কোরআন হাদিসে কোথাও আছে কি? তুমি আইসো, তোমাকে জর্দা খাওয়া হালাল কিনা হারাম কিনা আমি শিখাই দিচ্ছি। ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন প্যান্ট শার্ট পরেন? উত্তরে উনি বলেছেন, ইসলামে কোনো নির্ধারিত পোশাক নাই। নির্ধারিত কোনো পোশাক না থাকলে আপনি কিভাবে বলেন এটা মাযহাবি টুপি? ও, আপনি 5 কলিতে চলে গেছেন, সরাসরি প্রশ্ন করতে পারেন না কেন? ভয় লাগে? জাকির নায়েক কি শরীয়ত নাকি? আমার বক্তব্য আছে না, জাকির নায়েক যতদিন ভালো বলবে ততদিন ভালো, উল্টা পাল্টা বললে কি ভালো বলবো নাকি? প্যান্ট শার্ট টাই এইগুলো প্রথম কথা যেটা বলেছেন এগুলো সঠিক বলেছেন। ইসলামের পোশাকের কোনো কি দেওয়া হয়নি, নির্দিষ্ট করে দেওয়া হয়নি। পোশাকের মূলনীতি দেওয়া হয়েছে। খাবার এবং পোশাক এই দুইটির মূলনীতি দেওয়া হয়েছে। যদি বলতো খেজুর খাওয়াই থাকতে হবে, তো বাংলাদেশের মানুষ টিকতে পারতো না, তাই না? আল্লাহ রাসূল খেয়েছে, আমাদের খেতে হবে। খাবার এবং পোশাক এটা অঞ্চল ভিত্তিক, যে অঞ্চলের আবহাওয়া যেমন সে অঞ্চলে তো মূলনীতি মানতে হবে। 1 নম্বর হলো ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের সাথে পোশাক যেন না মিলে যায়, এই একটা বুঝতে পারেন। পোশাকটা সাদা হওয়া ভালো, পোশাকটা তারপরে কি ঢিলে ঢালা হতে হবে, মহিলাদের সাথে যেন মিলে না যায়। কথা বোঝা গেছে? টাই পরা যতটুকু জানি এটা মুসলিমদের কোনো, এটা মিলে যায় কাদের সাথে? ইহুদি খ্রিস্টানদের সাথে। এই জন্য আমরা এটাকে পড়তে নাজায়েজ বলি। আর মাযহাবি টুপি বলিনি খ্যাপা, আমি বলেছি হলো চরমুনাই টুপি, 5 কলি টুপি বলেছি, মাযহাবি টুপি বলেছি? মাযহাবি টুপি বলতে কোনো টুপি আমার জানা নাই। তো 5 কলি টুপি আছে, এটা হলো পাক পাঞ্জাতন, এটা শিয়াদের টুপির নিদর্শন, এই টুপি পরা যাবে না, এটা বলেছি। ভুল শুনেছ। আমাদের সমাজে মৃত্যুর পরে 40 খাওয়া হয়, 40 খাওয়া আর পায়খানা খাওয়া একই সমান। আস্তাগফিরুল্লাহ, এটা বেদাতি খানা। এটা সি কি লেখছে, জালসায় দাওয়াত করে খাওয়ানোর পরে দান নেওয়া কি জায়েজ? টাকা তুমি দিতে চাও না যে, এই জন্য তো বুদ্ধি করেছে। তুমি জটিল ফাজিল দেখছে। আল্লাহ তুমি আমাদের রহম করো, আমিন। ওলি আল্লাহ শান গাইছি, রাস্তা হাইটটা হাইটটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে, ভণ্ড তাহিরি গান গায়। কইছে কি না বলেন? আর এখন দিয়ে যে ওয়াজে উঠলেই ওয়াজের মঞ্চটারে তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মঞ্চটারে দুনিয়ার মঞ্চ বানাইছে, নাটক বানাইছে, নাটকের মঞ্চ বানাইছে, দুনিয়ার স্বার্থের মঞ্চ বানাইছে, ওয়াজ মাহফিল সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে। ওইটাই কেমনে আইছে কেমনে গেছে, এমুক গেছে এমুক আইছে, দুনিয়ার কিয়ামতের আলামত। ওয়াজ ওয়াজের মতো চলবে। আপনার যদি অন্য কিছু বলতে হয়, দুনিয়ার বাংলাদেশের রাজনীতির কথা বলতে হয়, অথবা কোন ধরনের ব্যক্তিগত কথা বলতে, আপনি আলাদা মঞ্চ সাজায় করেন। এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মঞ্চ। এই মঞ্চকে দুনিয়ার রং তামাশা দিয়ে কলুষিত করা যাবে না, ঠিক কিনা বলেন? এই কথা বলা কি অন্যায়? আপনি আপনার রাজনীতি করেন, আপনি আপনার পথে চলেন, বিচার তো একদিন হবেই। আমার কাজ হলো আমাকে আপনাকে পৌঁছে দেওয়া, আপনি মানুন আর না মানুন, কথা কোন ঠিক কিনা? তা আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ কিন্তু নবী বান্ধব মানুষ, এরা ওলি বান্ধব মানুষ, ওরা শান টান বড় পছন্দ করে। এরপর আজকে আমি বেশি গাইছি নাকি রে? কারণ আজকে ভিতরের মধ্যে একটা জ্বালা ছিল, জ্বালাটা নিভাইলেছি।
আমার ওয়াজ কি বুঝতে আজকে অসুবিধা হয়েছে? আমার মনে হয় যে এইভাবে মনে ওয়াজ মনে 5 বছর করি নাই। কথা কোন সঠিক না বেটি? এই সময়ের ভিতরে যেভাবে ম্যানেজ করে কথাগুলো বলছে আপনাদেরকে, মনে হয় সেজন্য মাগরিবের আজান দিছে, ফুলাফান রাতের খাবার সব শেষ, এরা নবীর প্রেমের খাওন খাবার লেগে গেছে। এর নাম ওই সুন্নি। যারা ওলির শান শুনলে খাওন ভুলে যায়, যারা নবীর শান শুনলে খাবার বলে যায়, এরাই হলো সুন্নি। কথা কোন ঠিক না বেটি? বাবা রাগ করবেন না, মিলেমিশে থাকবেন, দেশটা সবার। বাবা ক্ষমতা আল্লাহ দে, আল্লাহই নেই। যারে লিখে রেখে পায়, যারে লিখে রেখে চায়। আপনার কোনো কারিশমা নাই, কেউ আয় কেউ যায়, কাহারও কোনো কারিশমা নাই। ওয়াজ মাহফিল হুজুর কষ্ট দিয়েছি না, আমি তো আবার অন্য দাসের বক্তা, আবার যে কিছু মনে কষ্ট করতো। তোমরা আমি চিনি, তোমরা আমার আধা ঘন্টাতে বুঝাইতেছ, আমি বুঝি। আমার লাইন লারান যাইতো মারহাবা জোরে কর। এটা কি ওই দাঁড়াইছে কি মানুষ নাকি? আর কিতা লাইট লাগাইছে রে বেড়া আজকা, বলছি যে পুরো মাঠটা লাইট দিয়ে বেরো নেবে, তাহিরি আলী কিতা আবার দিনে রাইতাছে রে। মারহাবা গানে গেলে বাজান নবীর শানটা গাইলে, আর মেরাজের মাস নাও, মেরাজ মানে একটা ঈদ। মেরাজ মানে কি? ঈদ। এই মেরাজ নবীর, নবী পাক আল্লাহকে সচক্ষে দেখেছেন। এই ডাব্লিউডি কি নাম মার্কা কি? ডাব্লিউডি বলতেছি কি জানেন? নবী বলে মেরাজ স্বপ্নে হইছে। আবার ওই দিন বলতেছে নবী মেরাজে গেছে টি হয়ে, আল্লাহর বলে দেখছে না। আর রোহিঙ্গারি কয় কি? আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষ থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আরো অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। দুই হাত তুলে দেখায় বলো ঠিক কিনা? যে 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, অনুমতি আছে? ধাক্কা খাইলে সবাই বলতে হবে, ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, 20-এর মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাই আমার কাজ কি? আপনার কাছে একটা ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেই দিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইেন চাচা আইও, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়া জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা ব্রাজিলের মতো খেলোয়াড়, তো একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফান লাগতো না, 2টা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চাইতে বড় হওয়া আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন, তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে। শরীরের বাহনের স্পিডের চাইতে বড় স্পিড হচ্ছে মনের স্পিড। আপনি এখান থেকে কক্সবাজার যেতেও যদি আপনার গাড়িতে 6-7 ঘন্টা সময় লেগে যায়, হেলিকপ্টারে লাগবে সময়টা আরেকটু, যদি বিমানে যান সময় লাগবে আরেকটু, যদি রকেটে যান সময় লাগবে আরেকটু। হয়তো আপনি রকেটে গেলে 2 মিনিটে পৌঁছায় যাবেন। এই রকেটের চাইতেও স্পিড পাওয়ারফুল একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন, সেটা হচ্ছে যে মনের পাওয়ার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি এখন কক্সবাজারের নামটা শুনে একটু কল্পনা করেন, দেখবেন আপনার কল্পনা পৌঁছায় গিয়েছে। আমেরিকা যেতে 17-18 ঘন্টা বিমান সার্ভাইভ করার পরও হয়তো পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, কিন্তু আপনি যদি এখন কল্পনা করেন
আপনি কল্পনার জগতে আমেরিকায় পৌঁছায় যাবেন, সেকেন্ডের ভিতরে কল্পনার জগতে আপনি লন্ডন পৌঁছায় যেতে পারবেন। এই শক্তিটা আল্লাহ তাআলা শুধু সৃষ্টি জগতে মানব জাতির ভিতরে দান করেছেন, মানব জাতির ভিতরে দান করেছেন। নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার গুণে আপনার আমার ভাগ্য এমন বিশাল হয়েছেন, এমন উপকারী হয়েছেন, এমন দামি হয়েছেন, আপনি আমি এখান থেকে আওয়াজ করলে সেটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান। শরীরের আগে পৌঁছায় যায় হেলিকপ্টার, হেলিকপ্টারের আগে পৌঁছে যায় বিমান, বিমানের আগে পৌঁছে যায় রকেট, রকেটের আগে পৌঁছে যায়, প্রত্যেকটা গাড়িতে তেল খরচ হয় খরচ হয়। রকেট বিমান যেভাবে যায়, রকেট আপনার হেলিকপ্টার বিমান রকেট, রকেটের একটা সীমা আছে, এই সীমা রকেট পার করতে পারবে। কিন্তু আপনি যখন মন থেকে একবার আল্লাহকে ডাক দেন, সে আওয়াজ প্রথম আসমান ভেদ করে যায়, দ্বিতীয় আসমান ভেদ করে যায়। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। তৃতীয় আসমান পার হয়ে, চতুর্থ আসমান ছুঁয়ে, সপ্তম আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা জিব্রাইলের সীমা পর্যন্ত পার করে উপরের দিকে যেতে 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 আরশ পর্যন্ত পৌঁছায় যায়, আরশ পর্যন্ত পৌঁছায় যায়। বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো তো আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো তো হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মোহাব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বান্দুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজদানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লা মাকাম পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহান। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। আমার যশোরের মাহফিলে, আমি কোনো মাহফিলে ক্যামেরার ব্যাপারে কড়াকড়ি করি না। পরশুদিন কুমিল্লাতে মাহফিল ছিল, 150-200 ক্যামেরা ছিল, কারোর বাধা দেই নাই। যশোরে বাধা দিচ্ছি কেন এটা বলে যায় আপনাদেরকে। গত বছর মাহফিল করছি আমাদের কুষ্টিয়া হুজুর এলাকার নাম কি ভাই, জমজমপুরে। ওই মাহফিলের ভিডিও এমন নোংরা থাম্বনেল দিয়া ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়ছে, আমি দেখে লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি যেগুলা বলি না এগুলা থাম্বনেলে দিয়ে দিচ্ছি। তো এই ক্যামেরাম্যান এই অঞ্চলে আছে, ওই আসামি ধরতে পারলে ওর খবর ছিল। এজাজ কই, তুমি আসো, একটু বাইর করো তো, ওই আসামি আছে কিনা। চলে গেছে, চলে গেছে। আমি কোথাও ক্যামেরাম্যানদের রেকর্ডিং এর পরে কড়াকড়ি করি না, যার মনে চায় সে রেকর্ড করে। কিন্তু এখানে কড়াকড়ি কেন করলাম? কারণ যশোরে এর আগে আমি ধরা খাইছি। আমি ওয়াজ করছি লাল, ও থাম্বনেল দিছে নীল। এ কি করলেন আহমদুল্লাহ, গোষ্ঠী উদ্ধার করলেন অমুকের। আমি কারো গোষ্ঠী উদ্ধার করি না ভাই, এটা আমার অভ্যাস না, তবিয়ত না। কিন্তু আমার লাগিয়ে দিলেন সেই জায়গায়। এখন অনেকে ভিডিও শুনবেও না, থাম্বনেল দেখে বলবে হায় হায়, শেষ পর্যন্ত এই হুজুর এই কাম করছে। তো তুমি সামান্য একটু ভিউ কামানোর জন্য আমার চরিত্র নষ্ট করলা। আলেম ওলামাদের মান সম্মান নষ্ট, একজন আরেকজনের পিছনে বাঁধানোর ক্ষেত্রে এই ক্যামেরাম্যান ভাইদের বিরাট ভূমিকা আছে। তো এই জন্য সব ক্যামেরাম্যান না, উল্টা পাল্টা অনেকেই করে। যাই হোক ভাই, পকেটে হাত দেন, মূল কথা হলো টাকা বাইর করে। কই ক্যামেরাম্যান ভাইরা চুপচাপ বসে আছে কেন? 10 টাকা 20 টাকা হলো বাইর করেন। জি ভাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। এই ভাই চুপ থাকেন, বেশি কথা বলেন কেন আপনি? কি বলছেন আপনি? বুঝেন কি বলছেন? এটা কি তামাশার জায়গা? ভাই মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ও ক্যামেরাম্যান টাকা দিয়ে গেছে এসা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা বরকত দান করুক।
জি ভাই, আমরা শেষ করি, বেশি দেরি করবো না, রাতে আমাদের ফজর পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি, একটু দ্রুত করছি ইনশাআল্লাহ, আপনারা একটু আমার সাথে সহযোগিতা করেন। মাশাআল্লাহ, যশোরের মানুষের মধ্যে এরকম সভ্য, শান্ত, নীরব, এরকম ভালো তো মানুষ পাওয়া যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু পকেট সাবধান, পকেট সাবধান, মোবাইল সাবধান, খবরদার। জি ভাই, বিসমিল্লাহ। আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী। আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ, বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয়। স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি, স্বামী অবলিক ছেলে, কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্বকর মানুষের কি হবে, এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করবো? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে, তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে। তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো, তিনি স্বামীর সংসার, স্বামীর হক আদায়, এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে, তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। এট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এই জন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি। এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন, টাকার কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তবলিগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলাতে আরেক জায়গা তবলিগ করতে চলে যাচ্ছে, আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? চারসাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, কেউ নামাজ পড়লে তার সামনে দিয়ে আসা জায়েজ আছে কিনা? কেউ নামাজ পড়ছে, তার সামনে ক্রস করা জায়েজ নাই, কিন্তু সামনে বসা আছেন বরাবর, আস্তে করে ডানে বা বামে নেমে গেলেন, এটা জায়েজ আছে। দুইটা কিন্তু দুই জিনিস। অনেকে পিছনে করে নামাজ পড়তেছে, বেচারা একটু লম্বা কেরাতে পড়তেছে, সুন্দর করে নামাজ পড়তেছে, বারবার পিছনের দিকে তাকায়, চোখ বড় বড় করে, পারলে কই মাছের মাথা চাবায়। কই মাছের মাথা চাবানো বুঝছেন? মানে এরকম করতেছে, মাসালা জানে না। আপনি যদি কোনো নামাজির সামনে বরাবর বসে থাকেন, তাহলে ডানে বা বামে আপনি সরে যেতে পারেন। এটাকে বলা হয় নুজুল, সরে যাওয়া, এটা জায়েজ আছে। মুরুর হলো না জায়েজ। মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি, হাদিসের ভাষ্য। মুরুর মানে হলো ক্রস, অতিক্রম, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটা না জায়েজ। সামনে বসে আছেন, সরে গেছেন, এটা না জায়েজ না। সুউদ, মুরুর, সুউদ এবং নুজুল এই দুইটা জায়েজ, মুরুর না জায়েজ। হাদিসে মুরুর নিষেধ করা হয়েছে, সুউদ আর নুজুল নিষেধ করা হয়নি। আপনি নামাজ পড়ছেন, সামনে জায়গা ফাঁকা, জামাত দাঁড়ায় গেছে, তো আপনি পেছন থেকে সোজা নামাজের বরাবর দাঁড়ায় গেছেন, ডানেও যান নাই বামেও যান নাই, বরাবর যা দাঁড়ায় গেছেন, এটা জায়েজ আছে। আবার বরাবর সামনে আছেন, সরে গেছেন, এটাও জায়েজ আছে। না জায়েজ কোনটা? নামাজের সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে গেলেন, এটা হলো না জায়েজ। অতএব যত দেরি হোক, যত কষ্ট হোক, সবর করবেন এবং ক্রস করবেন না। আর যিনি নামাজে দাঁড়াবেন তারও দায়িত্ব হলো যে মানুষের চলাচলে ব্যাঘাত হয় এরকম কোনো জায়গায় নামাজের নিয়ত করবেন না। এখন জামাতে নামাজ এক দু রাকাত ছুটে গেছে, বেচারা সেগুলো আদায় করতেছে, তার তো কিছু করার নাই। এক্ষেত্রে সামনে মুসল্লিরা হাঁটাহাঁটি করবে না। অনেক সময় দেখা যায় নামাজিরা এক দু রাকাত মিস করেছেন, মাসবুক হয়েছেন, তারা নামাজ পড়ছেন, আর বাকিরা উঠে হাঁটাহাঁটি শুরু করছে নামাজের সামনে দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে ক্রস করা, হাঁটাহাঁটি করা, এটা কত বড় অপরাধ, এর শাস্তি কত জঘন্য হবে, এটা যদি মানুষ জানতো 40 পর্যন্ত মানুষ অপেক্ষা করতো। 40 বলতে 40 দিন না বছর, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে বোঝা গেল যে ক্রস করা, অতিক্রম করা জায়েজ নাই। যত সময় লাগুক প্রয়োজন অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক, আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা। আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজ কি আমরা শোনার যোগ্যতা আছে? আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের? আল্লাহর হিকমত বুঝার কুদরত আমাদের আছে? কিচ্ছু নাই আমাদের। আমাদের কাজ হচ্ছে বুঝি না, এতটুক জানি মালিক আছে। সুবহানাল্লাহ গন্না বাজি, এত অঙ্ক বুঝি না, মালিক রব বলে যে বলে আমি আছি, আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি। হাসবুনাল্লাহ মানে কি? আমার আল্লাহ আছে যথেষ্ট, তোরা লাগতো না বেটা সাইড। ইব্রাহিম নবীকে নমরুদে ফেলছেন আগুনে, জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না? তোর বেশি কষ্ট লাগলে তুই যা,
আশেকের কথা, প্রেমিকের কথা। তো জিবরাইল আসছে, দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে। ইব্রাহিমকে নিচে ফেলছে, জিবরাইল আসছে। জিবরাইল কয়, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? আমি জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী বলছেন, জিবরাইল তুমি কে? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল, আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম নবী কি বলে শুনেন, আমি কি তোমার প্রেমের আসামি? আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে? তো যার প্রেমে পড়ছি, যার প্রেমে পড়ে আসামি হইছি, উনি কি দেখে না? তুমি আইছো কিন্তু। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার বন্ধুরে চেতাইও না, চলে আসো, কারণ সে চায় আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি। এবার ইব্রাহিম নবী পড়তেছে, আল্লাহ কি বলছে জানেন? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম, আগুন আজকে জ্বালাইস না, আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যাস। ওই আল্লাহর কুরবিয়তের প্রধান মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এই কথা বলে আমি শেষ করব, একটু খেয়াল করবেন কি বলেছি। নামাজ বান্দা এবং আল্লাহর মাঝখানে প্রেমের সেতু নামাজ। নামাজের জন্য কয়টা আজান দেয় আপনাদের এলাকায়? আজান শুরু করে কি দিয়ে? বলি কি দিয়ে? আজান শুরু করে কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। কার নাম? অঙ্কটা মিলাবেন, আল্লাহু আকবার, আল্লাহ দিয়ে শুরু। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শুরু হয় আল্লাহর নামে, শেষ হয় আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলি। আজানে মোট 12 লাইন। কয় লাইন? 12 মাস নামাজ ফরজ। আজানে মোট 50টা শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 50টা শব্দ পড়বেন 5 ওয়াক্ত, মিলবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব। আর একটু জোরে। পুরা আজানে আরবি হরফ 29 অথবা 30টা হরফের ভিতর থেকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মাত্র 17টা হরফ দিয়ে আজান সাজাইছে। ভাই কয় হরফ? ভাই বলেন কয় হরফ? এবার দেখেন, ফজরের 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ, ফজরের মধ্যে ফরজ কত? যোহরের ফরজ 4 এ 2 এ, আসরের 4, 6 এ 4 এ, মাগরিবের 3, 10 এ 3 এ, এশারের 4। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 17 হরফে আজান, 17 রাকাত ফরজ। আজানের ভিতরে আল্লাহ তাআলা, আমি শিক্ষিত সমাজ যারা রবের প্রেমের সাগরে ডুব দিতে চান, আপনাদের উদ্দেশ্যে 2-4টা কথা বলি। যারা রবের প্রেমে ডুব দিতে চান, কয়েকটা কাজ করতে হবে যদি চান দুনিয়া সুন্দর হোক, আখিরাত আলোকিত হোক। প্রথম কাজ, কথা বলেন আমার ভাইয়েরা, এই 3টা জিনিসকে যে কন্ট্রোল করে বন্ধ করতে পারবেন, এটা চললে এটা উত্তর দেয় না। মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। আমি প্রিয়াঙ্কা, আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল, নরম। পরিকল্পনা, আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া। আলো মাগি, জামাই বাড়ি গেলে এক উষ্টায় নিব, আরেক উষ্টায় আবার দিয়া যাইব। তো আমার নানুর এই ভাষাটা আমার খুবই ভালো লাগে। আসলে কে যে আমার এক উষ্টায় নিব আর এক উষ্টায় দিয়া যাইব আমি এখনো জানি না। তবে আমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। আই থিঙ্ক কেউ আমার লাইফে যখন আসবে আছে অনেকেই লিস্টে এখন, বাট আমি আসলে চুজ করতে পারছি না, কনফিউজ আমি। সো ইনশাল্লাহ আই উইশ সবাই যদি আমার জন্য দোয়া করেন 2025 সালে ভালো কিছু হবে, এটা আশা করি, কারণ আমার অনেক ভালো গুড নিউজ আছে 2025 সালে।
আর এই 2025 সালকে কেন্দ্র করে আমি অনেক ভালো ভালো কাজ সবার সামনে উপহার দিব এবং আরো বেশি পরিশ্রম করব এবং আমি আমার সব ভাইদের সাথে লেগে থাকব। প্রিয়াঙ্কা, আমরা শুনেছি আপনি ধার্মিক ছেলে বা হুজুর পেলে বিয়ে করবেন। না, আমি কোথাও কোনো হুজুর উল্লেখ করি নাই। আমি উল্লেখ করেছি যে আমার যে বর হবে অবশ্যই তার ধার্মিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে নামাজি হতে হবে। অনেক অনেক মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা। নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ। নাম বলবো না, নাম তার ... সো উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি, বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ, আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে, তবে সামথিং। আমি প্রিয়াঙ্কা, আমি একটা মেয়ে, আমি একটু রোমান্টিক, বাট অনেকে থাকে অনেক হট, অনেকে থাকে অনেক দুর্বল নরম, অনেকে সফট কোয়াইট মাইন্ডের। তো আসলে ধার্মিকের কোনো শেষ নাই। আমরা যত আমল করব ততই আমরা আরও বেশি মানে আমলদারি বা আমরা অনেক ধার্মিক হব। সো ওইটা আসলে মেইন বিষয় না। যতই আমি লটর ফটর ঘটর করি না কেন, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে। কোন হুজুরকে আপনার ভালো লাগে ওয়াজ শুনতে এবং তার ওয়াজ দেখেছেন আপনি ইউটিউবে এরকম? আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি, আর তারপরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমুস সাকিব। আর কার আউটলুক বেশি ভালো লাগে দেখতে, মানে দেখতে ভালো লাগে? অফকোর্স মিজানুর রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আর ওনার প্রতি আমার অনেক মানে আমি ওনার মানে বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। আর এর পরে যিনি আছেন নাজমুস সাকিব, ওনাকে আমার খুব ভালো লাগে। উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ। না, উনি ম্যারিড পারসন, ওনার প্রতি আমার সম্মান। ওনারে দিয়ে আমার প্লিজ ভাইরাল করেন না। না, উনি খুব ভালো মানুষ। ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার আপন কোনো ভাই নেই। আমার ভাই হলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজহারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম। আর এই জন্মদিনে আমি সবচেয়ে স্পেশাল যেটা ঘোষণা দিব, আমার একটা ফ্যাশন ব্র্যান্ড আছে কিউট অ্যান্ড ক্লাসি, সবাই জানেন। সেটা আবার নতুন করে ওপেনিং করতে যাচ্ছি ভেরি সুন। আবার গ্র্যান্ড ওপেনিং করব, সবাই আবার একত্রিত হব এবং আমার এই নারী উদ্যোক্তা হিসাবে আমি এই 2025 সালে নিজেকে সবার সামনে তুলে ধরবো। এর পাশাপাশি পরিকল্পনা আমি আমার পড়াটা চালিয়ে যাব, হাফিজি পড়া, আর হচ্ছে গিয়ে আমি আমার ভালো কাজকর্মগুলো চালিয়ে যাব, আর সবার সাথে মিলেমিশে থাকবো। তবে আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্ট একজন আছেন, নাম বলবো না তার। সো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এই ভিডিওটা আপনি দেখবেন এবং আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই সাপোর্টের জন্য আজকে আমি হাফিজি লাইনের পড়া পড়তে পারছি। যদি এবার একটু কাজ প্রসঙ্গে আসি, ব্যস্ততা আসলে কি নিয়ে চলছে? ব্যস্ততা এখন এই বছরে আমার ওয়েব ফিল্ম করার প্ল্যান চলছে এবং একটা সিনেমার কথা চলছে, আর নাটকের কাজ তো আমি কন্টিনিউ করছি। তবে সামনে ATN-এ আমার 3টা নাটক কনফার্ম হয়েছে। সামনের মাসের 6 তারিখ থেকে শুটিং। বড় পর্দায় আমার কথা চলছে, বাট বড় পর্দায় আমি অনেক ভীত, বিকজ বড় পর্দার জন্য এখনো আমি খুব একটা রেডি না। গতকাল আমাদের এই দেশের আরেকজন মুফাসসিরে কোরআন মিজানুর রহমান আজহারি গতকাল চট্টগ্রামের কক্সবাজারের ফেকুয়াতে 5 বছর পরে এসেছে। জালেমরা তাকে দেশে থাকতে দেয়নি। 5 বছর পরে এসে তিনি একখান মাহফিলে আসলেন প্রধান বক্তা। তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এই দৃশ্য দেখে সবাই খুব খুশি। আমি একটু ব্যথিত হয়েছি। কেন ব্যথিত হলাম? আমি ব্যথিত হলাম এই জন্য, আমাদের আজহারি সে 5 বছর বিদেশ থেকে আবার এসেছে এবং সেখানে থেকে অনেক সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন। জনগণ তার বক্তব্য শুনছে। তবে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি 11টি বছর জালেমের জেলখানায় বন্দী ছিল। তিনি যদি আসতেন, আজহারির মাহফিলে আজকে বলা হচ্ছে 15 লক্ষ মানুষ হয়েছে। আমি বলি, যদি আমাদের কোরআনের পাখি যদি আরেকবার জেলখানা থেকে বেরিয়ে কোরআনের ময়দানে আসতো, বাংলাদেশের এমন কোন ময়দান ছিল না যেখানে আল্লামা সাইদির মাহফিলে জায়গা দেওয়া যেত, ঠিক কিনা? আমার অন্তরটা কেঁদেছে, আহারে আজ আমার যে সাইদি নাই। আল্লাহ যদি আর একটা বছর যদি আল্লামা সাইদিকে হায়াত দিতেন,
হয়তো আমরা তার জবান থেকে আবারও সুরলিত কণ্ঠে কোরআনের আলোচনা শুনতে পেতাম। জালেমরা তাকে বাঁচতে দেয়নি, ঠিক কিনা? কিন্তু আল্লামা সাইদি ইন্তেকাল করেছেন, এরপরে জালেমদের পতন যিনি করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখন জালেমরা আছে? জোরে বলেন জালেমরা আছে? যোগে যোগে জালেমরা চেয়েছে ইসলামকে নিভায় দেওয়ার জন্য। তাইফবাসী রাসূলুল্লাহরে পাথর মারলো, দুনিয়া থেকে বিদায় করে দিবে। পেরেছিল তারা? কথা বলেন, পেরেছিল? ইসলামকে যারা নিভিয়ে দিতে চায় ওরাই নিভে যাবে, ইসলাম নিভে যাবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।